শুভ সকাল সবাইকে। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমি প্রথম এরকম কোনো ভিডিও করছি, কোনো কন্ট্রোভার্সি নয়। আমি জাস্ট আমার নিজের পার্সোনালি ওপিনিয়নটা তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। অনেক নিউজ কভার থেকে কিছু শুনলাম গীতা পাঠ নিয়ে। 7ই ডিসেম্বর ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে একটা গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে নানান রকম মানুষজন এসেছিলেন গীতা পাঠ শোনার জন্য। তো ওখানে একজন দাদাভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এসছে যে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর আর বিভিন্ন রকম কটূক্তি করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। নানান রকম নিউজেও আমি খবরটা শুনলাম, নানান রকম নিউজেও সেই বিক্রেতাকেই তার নিউজটা কভার করেছে যে তাকে নাকি মারধর করা হয়েছে। আর সে চিকেন প্যাটিস বিক্রয় করেছিল বলে তাকে নানান রকম কটূক্তি করেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা আগে তোমরা দেখে নাও। সবজিটা দাদা দাদা নিয়ে মনে তো নাম শেখ রিয়াজ। ভিডিওটা দেখেছো? ভিডিওটা দেখে এখানে বোঝাই যাচ্ছে যে প্রথমে দাদাটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি চিকেন প্যাটিস বিক্রি করছেন। উনি বললেন যে না, আমি চিকেন প্যাটিস বিক্রি করছি না, এটা সবজি দিয়েই বানানো। তো দাদাটা আবার ওনাকে জিজ্ঞেস করলেন আপনি সত্যি বলুন এটা চিকেন প্যাটিস কিনা। তো উনি দ্বিতীয়বারও একই কথা বললো। আর তৃতীয়বারও ওনাকে জিজ্ঞেস করা হলো, তৃতীয়বারও উনি একই কথা বললো যে না, আমি এরকম কাজ করি না, আমি বাড়ি থেকে সবজি দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। তো এখানে প্রথম ভুল ওনার এটাই যে উনি মিথ্যে কথা কেন বলেছেন। আচ্ছা, এখানে আপনারাই বলুন, এখানে যদি অন্য কোনো ধর্মের কোনো একটা অনুষ্ঠান হতো, আমি সাপোজ ধরে বললাম যে সামনেই তো 25শে ডিসেম্বর, গির্জার মধ্যে যখন যিশুকে আহ্বান করা হতো, যিশুর নামে প্রার্থনা করা হতো, তখন যদি আমাদের মধ্যে কেউ গিয়ে ওখানে জোরে জোরে শঙ্খ বাজাতো, জোরে জোরে ধ্বনি দিত, উলুধ্বনি দিত, ঘণ্টা বাজাতো, তাহলে কি সেই সম্প্রদায়ের মানুষ আমাদেরকে